নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকের রেসিপি হলো দই বড়া। তো এরকম দই বড়া আমরা যদি ঘরেই বানিয়ে নিতে পারি, তাহলে কেন দোকান থেকে কিনতে যাব? তো আজকের রেসিপিটা আপনারা ভালো করে ফলো করুন আর ঘরে বানিয়ে নিন এরকমভাবে দই বড়া। তো এরকম দই বড়া বানাতে কি কি লাগবে এবং কিভাবে আমি তৈরি করব, এর পুরো টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেব। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এবার আমি চলুন কিভাবে আমি তো দই বড়াটা বানিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাই। আমি দেখুন ডালটা একটা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে সময় থাকলে আপনারাও এক রাত ডালটাকে ভিজিয়ে রাখবেন। ডালটা যত ভালো ভিজবে তত ডালের গুণাগুণটা বেড়ে যাবে। আর না হলে ৫-৬ ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে ডালটাকে আমি এবার বেটে নিয়েছি। তো দেখুন ঠিক এই রকম একটা ঘনত্বে আমাদেরকে বেটে নিতে হবে। এর থেকে পাতলা করলে কিন্তু হবে না। তো এবার আমি ডালটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডালটাকে একটু ভালো করে ধৈর্য ধরে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা। যখন ডালটা পুরোপুরি ফেটানো হয়ে যাবে, তখন ডালটা দেখবেন অলরেডি একটা সুন্দর শাইন চলে এসেছে, মানে অনেকটা পরিষ্কার সাদা টাইপের হয়ে গেছে। তো তখন আপনি বুঝে যাবেন যে ডালটা আপনার ফেটানো হয়ে গেছে। দেখুন, আর একটা আপনারা পরীক্ষা করে নেবেন। তো এরকম একটু হাতে নিয়ে একটা পাত্রের মধ্যে জল নিয়ে একটু ছেড়ে দেবেন। তো দেখুন পুরো ডালের একদম মিশ্রণটি ভেসে উঠেছে। তো এইভাবে আপনারা বুঝে যাবেন আপনাদের পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো নুন, আর দিয়ে দেবো 1/2 চামচ মৌরি, আর দিয়ে দেবো অল্প একটু জিরে। তো এবার আমি আবার একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি চলুন বড়াটা ভেজে নিই। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। সাদা তেল নিয়েছি এখানে, আর এই রান্নাটা সাদা তেলেই হবে। এবার আমি একে একে বড়ার শেপ করে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যেন একের গায়ে এক না লেগে যায়। তো এইভাবে আমি পুরো বড়াগুলো সাজিয়ে দিয়ে নিচ্ছি। একদম গ্যাসের ফ্লেমটাকে লো রেখে দিয়েছি যেন বড়াগুলো ভেতর থেকে একদম কুক হতে পারে। ওপর থেকে এরকমভাবে তেলটা একটু চামচে করে নিয়ে দিয়ে দেবেন, তাহলে ওপর থেকেও বড়াটা সুন্দরভাবে কুক হয়ে যাবে। এরকম একটা হালকা কালার চলে এসেছে, এর থেকে বেশি কালারের দরকার নেই। তো এইভাবে আমি সব বড়াগুলো একে একে করে ভেজে নেব। এবার আমি বড়াগুলো ভাজা হয়ে গেছে দুদিকই। এবার আমি বড়াগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। দেখুন বড়াগুলো আমার কত সুন্দর হয়ে গেছে। এবার আমি একটা কাচের পাত্রে নিয়ে নেব জল। একটু উষ্ণ গরম জল নিয়েছি আমি এখানে। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি আর 1/2 চামচ নুন। নুন আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। নাড়তে থাকবো যতক্ষণ না না মিশে যায়। এবার আমি বড়াগুলোকে এই জলের মধ্যে ডুবিয়ে দেব। ডুবিয়ে দিয়ে আমি বড়াটিকে 15 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর বড়াটি আমার ফুলে পুরো রেডি হয়ে যাবে। দেখুন বড়াটি কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে চেপে চেপে একটু জলটাকে ভালো করে বের করে নেব, যাতে বড়ার মধ্যে এক্সট্রা জল না থাকে। একদম হালকা হাতে চাপ দিতে হবে বন্ধুরা, যেন বড়াটা না ফেটে যায়। তো এইভাবে আমি সব বড়াগুলো একে একে হাত দিয়ে চেপে তুলে নিচ্ছি। দেখুন আমার হয়ে গেছে। এবার আমি দই ফেটিয়ে নিচ্ছি। দইটাকে ভালো করে ফেটিয়ে নেবেন। যদি খুব গাঢ় থাকে একটু জল মেশাতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চামচ মতো বিট নুন, আর দিয়ে দেব 2 চামচ মতো চিনি। দিয়ে ভালো করে নুন আর চিনিটাকে দইয়ের সাথে মিশিয়ে নেব। ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 2 রকম চাটনি কিভাবে বানাবো। এখানে দেখুন গ্রিন চাটনিটা বানাবার জন্য নিয়ে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, লেবু আর রসুন। এবার আমি একটা মিক্সিং জারে নিয়ে আমি এটাকে পেস্ট করে নেব মিহি করে একদম।
তো পেস্ট করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার পেস্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি বিট নুন আর লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার এই গ্রিন চাটনিটা রেডি। দেখুন এবার এই গ্রিন চাটনিটাকে যদি আপনারা একটু ফ্রিজে রাখতে চান রাখতে পারেন। এবার আমি তৈরি করব এখানে মিষ্টি চাটনি। তার জন্য নিয়ে নিয়েছি কিছুটা চিনি, ক্যারামেল করে নিচ্ছি চিনিটাকে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। পারফেক্ট কালার পাওয়ার জন্য এরকম ক্যারামেল করে নেবেন চিনিটাকে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু তেঁতুলের কাঠ। আমি তেঁতুলটাকে ভিজিয়ে একদম কাঠ করে আমি রেডি করেই রেখে দিয়েছিলাম। একদম দোকানের চাটনির মতো পারফেক্ট একটা কালার চলে আসবে। তো অবশ্যই চিনিটাকে কিন্তু এইভাবে ক্যারামেল করেই এর সঙ্গে দিতে হবে। এবার দেখুন এটাকে ফুটতে শুরু হয়ে গেছে। এবার আমি এখানে একটু অ্যাড করব নর্মাল খাবার নুন। নুনটাকে মিশিয়ে নিলাম। এবার আমি দেবো এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা আরও সুন্দরভাবে চলে আসে। একদম দোকানের মতো পারফেক্ট এই চাটনিটা যদি আপনারা তৈরি করতে চান তাহলে ঠিক এইভাবেই করতে হবে। দেখুন একটা সাদা প্লেটের মধ্যে দেখিয়ে দিলাম আপনাদেরকে, কালারটা কত সুন্দরভাবে চলে এসেছে। ঠিক এই রকমই একটা পারফেক্ট কালার চলে আসবে। আর এই ঘনত্বটাই আমি কিন্তু নামিয়ে নেব। এবার আমি দই বড়াটাকে সুন্দর করে সাজিয়ে নেব। আমি দই বড়াটা বাটিতে প্রায় 30 মিনিটের মতো ডুবিয়ে রেখেছিলাম দইয়ের মধ্যে। এবার আমি তুলে নিচ্ছি একে একে দই বড়া বাটি থেকে দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা যদি চান এটাকে ফ্রিজে রাখতে পারেন গরমকালে। এখন যেহেতু শীতকাল তাই আমি এখন আর ফ্রিজে রাখলাম না। ওপর থেকে সুন্দরভাবে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি দই। দই দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেবো গ্রিন চাটনিটা। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রিন চাটনিটা দিয়ে দিলাম প্রথমে। তারপরে দিয়ে দেবো আমি মিষ্টি চাটনিটা। তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা লুক চলে আসছে। তো আপনারাও এইভাবে সাজিয়ে নেবেন। ওপর থেকে দিয়ে দেবো ঝুরি ভাজা, আর দিয়ে দেবো এখানে একটু চাট মশলা আর ধনে আর জিরে ভাজা গুঁড়ো। আপনারা চাইলে এখানে একটু চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন, এটা অপশনাল। আর আজকে দই বড়ার রেসিপি কত সুন্দর হয়েছে এবং সাজানোর লুকটা কত সুন্দর হয়েছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে কাছের বন্ধুদের কাছে একটু ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে রেসিপির ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন প্লিজ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।